নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আইসি মূলত সকালবেলায়। তো সকাল থেকে আপনার আয়া একটু রেস্ট নিয়ে পরে গিয়েছিলাম একটু আপনার ডাক্তারের সিরিয়ালের দেওয়ানোর লেগে আর কি। তো আজকে যেহেতু জার্নি করে আইসি অনেকটা দূরা, প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে আর কি আপনার আমরা এখান থেকে আইতে গেলে আর কি। তারপরে আবার জামে কিছুটা একটু হালকা আটকেছিলাম আর কি। যদি আপনার বাড়ি থেকে একটু দেরি করে রওনা দিতাম তাহলে আবার আপনার একটু সময় লাগলো বেশি আর কি, জামও আটকে গেল আমার। যাই হোক, খুব সকালে রওনা দিয়েছি দেখেই তারপরেও আপনার ময়মনসিংহের কাছাকাছি আইসে আপনার একটু সময় আপনার দেখা গেছে যে আপনার জামের মধ্যে আটকে গেছি আর কি। তো যাই হোক, এরপরেও মা তখন বয়স্কর মানুষ না, বমি টমি করছে, শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। ফাও আপনার অনেক 3 ঘন্টা পরে বসে রয়েছে, তো ফাও মনে করেন যে আপনার ফুলে গেছে। আমাদের গ্রামে তো মনে করেন যে আপনার বাড়ির সামনে একটু আটাচুরি করতে পারে, এখন এটি তো শহরের জায়গা, উঁচা নিচা জায়গা, এরকম খোলা প্লেস কিন্তু গ্রামের মতো নাই। তো আজকে সারাদিনটা রেস্ট নিয়ে পরে আপনার আগামীকালকে আপনার ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে। তো এই ডাক্তার দেখাম আর কি, আমি 2জন ডাক্তার দেখাম। আমি তো আপনার বলছিলামই, তো একজন হয়েছে আপনার হার্টের সমস্যা, যেই তোমার হার্টের ডাক্তার দেখাম, আর হলো আরেকজন কার্ডিওলজি দেখাম আর কি। মার পায়ের ঘিরে গেল, এরপরে আপনার হাতের ব্যথা তাহে প্রচুর পরিমাণে, কোমল লয়ে আপনার বসতে উঠতে পারে না। এটা হলো মূল সমস্যা আর কি। তো আপনারা আশীর্বাদ করেন আমি যাতে মারে সুন্দর মতো ডাক্তার দেখাইতে পারি। আর এখন মনে করেন যে শুয়ে রয়েছে আর কি মা। তো আমি আবার আমার শ্বশুর বাড়ি জানে এনে আপনার বাসার সামনে দিয়ে আর কি একটা রোডের মতো আছে আর কি। তো এদিকে আপনার ক্যাশ কাওয়াল সবসময় তাই, হয়তো আমি ভাবলাম যে একটু নিরিবিলি জায়গাটার মধ্যে ভিডিওটা শুরু করি। আমারও জার্নি করে আইসি, তো আমারও ক্লান্ত লাগতেছে, একটু শুয়ে পড়ছিলাম আর কি। তখন বাজে প্রায় 2:30টার মতো। তো আমরা আয়া পড়ছি আপনার 10:30 বাজে আর কি। তো উঠছি আপনার 5টা বাজে। বাড়ির যত কাজকর্ম আছে সব কিছু শেষ করিয়া, যেহেতু আমরা মনে করেন যে এক জায়গাতে আয়াম আর বাড়িঘরটা খালি থাকবো, তো এই কারণে সব কাজকর্ম শেষ করিয়া ভোরবেলা উঠিয়া, মানে আজকে একটু ঘুমের ঘাটতি হয়েছে আর কি। এই কারণে আরও জার্নি করে আইসি, তো বুঝলে ভাত টাত খাই দেওয়া পরে আর কি শুয়ে পড়ছিলাম। তো শুইয়া কতক্ষণ আগে উঠছি ঘুম থেকে, ওইটা আপনার মার সিরিয়ালের ব্যাপারে আলাপ করলাম। আলাপ করিয়া তখন মনে করেন যে নিশ্চিন্ত হইলাম আর কি। কালকে লয়ে যায় মারে, আমার সম্বন্ধিত আপনার একজন ডাক্তারের চেম্বারে থাকে, তো সিরিয়ালের ব্যাপারে আমাদের অতটা কষ্ট হয় না আর কি। আপনারা হয়তো কইতারেন যে সম্বন্ধে যেহেতু তাহে তাহলে তো আপনি ইচ্ছা করলে আগেই সিরিয়ালটা দিতে পারতেন। এখন বিষয়টা হচ্ছে আজকে যেহেতু বয়স্কর মানুষ জার্নি করে আইছে, আমাদের সুবিধা আছে দেখেই মনে করেন যে হয়তো একটা দিন মারে রেস্ট নিয়ে পরে আর কি সামনে কালকে মানে আগামীকালকে আর কি মারে ডাক্তার দেখায় আর কি। আজকের দিনটা একটু রেস্ট নিল, তো এই অবস্থা। আর মোটামুটি আমরা তো আসলে বাজারে থেকে অভ্যাস না মানুষের মেলো, এখন মনে করেন যে অতটা ভালো লাগে না বাড়ি ঘরে একলা একলা। আর মূলত আমার বাইরে একটা আমার বড় বাইরে আমার যে বড় বাইরা উনি আর কি চার দোকান দিছে বাসার সামনে। তো হ্যাঁ কাস্টমার তাহে তো সবসময় ভালো লাগে না। তো আসলে একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম, তো এদিকে একটু একটা মাঠের মতো আছে, তো এদিকে একটু বসছিলাম আর কি। জায়গাটা খুব নিরিবিলি, ভালোই লাগতেছে, একবারে গ্রামের মতোই একটা জায়গা আর কি। এদিকে ধান ক্ষেতের মতো আছে। আজকে বিকেলবেলা সবাই মিলে আর কি আপনার লতা আর হলো কি আপনার সাজনা ডাটা এইগুলো আর কি বাছা শুরু হয়েছে। তো এটা তো আসলে মেন রোডের সাথে এদিক দিয়ে যাওয়া আসা করে লোক। তো মাঝখানে একটা উঠান, এই উঠানের মধ্যে সবাই মিলে বসছে আর কি। সাজনা হইলো কালকের জন্য আর কি, কয়েকজনে মিললে বাস্তা হইতেছে যে
গুলাই কিনছো তুমি? হ্যাঁ গুলাই। এই এই বাপরে। লতা দিছে জুয়েল ভাই। আমাদের দেখো সাইডটা দিকে আরে বোন 3টা দিকে বিকাল থেকে লাগবে আকার দিকে ছবি করে না পালাই নানার বাড়িতে আইছো তুমি? আচ্ছা তোমার মা নাকি হ্যাঁ এটা তোর মু আটলা কিসে এটা কাম মারছে এই করতে এটা কাম হয়ে যাবে দেখো না কাম নেই হবে যায় এটা তো হ্যাঁ খেললে ভাত কেমন লাগতো না? তো বা হগলে ঘুম থেকে উঠছে উঠে দুই ভ্যানে মিলে আলাপ করতেছে আর কি বয়ে অঞ্চলটা কেমন লাগে? একটু আটবা বাড়ির সামনে? হ্যাঁ আমি না টাটাচারি করবা? মাল লাগে শিখা দিচ্ছে আনছে আর কি। আমরা দুধ চা খাই না বিস্কুট দিতে আছে বিস্কুট লাগবে না খান পরে আসে মুড়ি দিয়ে আমি মুড়ি দা কলা তুই বিস্কুট ভিজায় ভিজায় খাও ভিজায় ভিজায় খাও বুড়ি বুড়ি আই যা চোখ বন্ধ করে রাখছে অর্ক কই এই যে মশা কামড়ায় দেখে বাবা হ্যাঁ এদিকে মশার পরিমাণ আপনার অতিরিক্ত বেশি মশা অতিরিক্ত আসলে কোনো এক জায়গাতে আপনার 10 মিনিট বসে থাকা যায় না আর কি এই হলো অবস্থা আজকে এই জায়গাটার মধ্যে মশা বেশি অতিরিক্ত মশা ঠিক আছে এইদিকে রান্না বসাইছে একমাত্র মশা কামড়াইতেছে না খালি আমরা শিকা দিয়ে এছাড়া সবাই হ্যাঁ শিকা দিয়ে আপনার এদিকে আপনার ওই ধনিয়া পাতা বাটা করবো আর কি তো এটা লাগে আপনার বাচ্চা লইতে কেলা মারছে ওর কথা দাদা মারছে আচ্ছা দাও বিচারইব অর্ক তুমি শুরু করে মারো করে হাই 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 অর্ক তুমি দুষ্টামি করতেছো কিন্তু কি করছে তোমার অর্ক দাদা হ্যাঁ মারছে তোমারে বিচার হইব তুমি অর্ক দাঁড়াইব এটা মশাটা অতিরিক্ত দাঁড়ানি যায় না হ্যাঁ মশার পরিমাণটা অতিরিক্ত আজকে জাম প্রচুর পরিমাণে আপনার ঢাকা যাওয়ার রুট আর কি তো এটা ময়মনসিংহ সমগঞ্জের ব্রিজ প্রচুর পরিমাণে জ্যাম অনেকটা জ্যাম অনেক লম্বা প্রায় দীর্ঘ 1 কিলোমিটারের মতো জ্যাম আর কি এই সাইডটা দিয়ে আপনার সবসময় জ্যাম থাকে
সকাল থেকেই দেখতেছি জ্যাম, এখনও জ্যামই আছে। ছুটতে ছুটতে হয়তো রাত্র অনেক হইতে পারে। এই যে আমার বাইরের দোকান আর কি, চায়ের দোকান। মেন রোডের সাথেই আর কি দোকান। দোকান থেকে এসে বললাম বাসায় আসছি আর কি। আমার বাইরে আপনার দোকান দিয়েছে না, প্রায় আমাদের বাড়ি থেকে আসার পরেই দোকান দিয়েছে আর কি। ধরেন আপনার মাস দেড়েকের মতো। ঈশা, তোমার ডন বাবা দোকান দিছে 1-1.5 মাস হয়েছে না? 1-1.5 মাসের মতো হইব দোকান দিছে। আগে মূলত আপনার এই ফার্নিচারের ব্যবসা আছেন আর কি। তো দূর আহি যাওয়ান লাগতো, তো এই কারণে আপনার বাসার কাছেই আর কি একটা ব্যবসা নিয়ে ব্যবসা করে আর কি। তো এনে মোটামুটি বেচা কিনা ভালোই হয়। আশা করি সময় গেলে আস্তে আস্তে পরিচিত বাড়বো আর বেচা কিনাও ভালো হবে। কারণ সারাদিনে 5-6 হাজার টাকা বেচতে, আর 5-6 হাজার টাকা বেচলে আপনার মোটামুটি ধরেন আপনার 500-700 টাকা তাহে আর কি। দোকান ভাড়া আপনার প্রতি মাসে 3000 অ্যাডভান্স দেওয়া লাগবে না, এই আর কি। একটা বাসার সামনে আর কি, এটা মেন রোডের লগেই, জায়গাটা খুব ভালো আছে। দাদা ভাই দিদি ভাইরা দেখেন রাত্রে অন্ধকার হয়ে গেছে। রাত্রিবেলা একটু আগে সন্ধ্যা আসিন, সন্ধ্যার সময় একটু ফসরি আসিন, রাতে যেতেছে আস্তে আস্তে। এই সাইডটা অন্ধকার হয়ে গেছে গা। আর এদিকে আমরা আর কি লাইট ধরেছি বাইরে। এদিক দিয়ে আমরা বৌদিমণি বসে রয়েছে, আর এদিকে শিকারি রান্না করতেছে আর কি। এদিকে লাউ ভাজি বয়েছে, একটু পরে মাংস রান্না করা হইব। এটা আর কি রাত্রে রান্না বাড়া, দুপুরে রান্না বাড়া হয়েছিল, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এখন আবার রাত্রের আলাদা, কারণ বেশি মানুষ তো, বেশি মানুষের কারণে আর কি একবেলা রান্না করলেও হয় না, 3 বেলায় রান্না করার লাগে। তাই আর কি ভাগে ভাগে রান্না করে তো হইতেছে। চুলটা কেডা খুলে দিছে? পিসা। এদিকে পিসা দুষ্টামি আছে তোমার সাথে, তোমার পিসা তোমার পিছনে। দেখি পিসারে কিতা করে, এটা করে না মানে। এদিকে দিদি মশলা বেটে দিতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আর কি। দিদি দারচিনি, এলাচি দারচিনিটা বেটে দিতেছে। আগে মারছিল আর কি পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিছে, এখন শেষ হয়ে গেলে আর কি দারচিনিটা বেটে নিতেছে। এই যে এদিকে পেঁয়াজ রসুন দিতেছে, বাটা মশলাও আছে সাথে। আমরা ফাড়াটা শিলটা কিন্তু মজবুত আছে। আমরা বাবা থাকতে এই ফাড়া শিলটা, আগের দিনে ফাড়া শিল মজবুতই আছে। আর অনেক ফাড়া শিল পাওয়া জানে এমন মজবুত, খালি সিমেন্টের পাওয়া যায়। খালি আমরা মোহনগঞ্জ সিমেন্টের ফাড়া শিল কিনতে পাওয়া যায়, কিন্তু এরকম পাথরের ফাড়া পাওয়া যায় না। এটা জানি কোথেকে আনছি নি, মোহনগঞ্জ থেকে কিনছি নাকি পাথর ঘাটার থেকে? এটা আমরা বাবা সিমেন্টের বস্তা কাটতো, কাটিয়া শিউলি শিকা সবাই মিটলা পরে পানা কিনে। এটা একটা স্মৃতি, স্মৃতি আছে, পানার কাহিনী। যাই হোক এই ভাড়াটা যাবো গা, আমরা বাইরের ইয়ত জীবন যাবো গা, বাইরের সেরা জীবনও যাবো গা। যাইবই গা, যে ভাড়া বড়। দুজনে বইয়ে টিভি দেখতেছে আর কি, মা আর লোকে। এই হলো ব্রিজ আর কি। তো ব্রিজে আজকে প্রচুর পরিমাণে জ্যাম, এটা ব্রিজের কাছেই বাজার। তো আইছিলাম সেদিকে ঘুরতে আর কি, বাসাত ভালো লাগতেছে না, তো ভাবলাম যে এদিক দিয়ে ঘুরে যাই। জ্যাম তো এদিকে প্রচুর।
শিকাদি রান্না শুরু করে দিছে। তো আজকে রান্না করতেছে আপনার পোলট্রি মুরগির মাংস আর কি। সন্ধ্যায় রান্না শেষ আর কি। বৃষ্টি পড়ে না এটা এটার মধ্যে শিকাদি রান্না করতে আপনার হয়ে গেছে, আবার ঠিকঠাক করুন লাগবো। ঠিক করে দিয়ে যাও তুমি। এলে কইতেছে আমি ঠিক করে দিয়ে তাইলে নন্দ জামাই তো তুই রান্নাটা ঠিক করে দিয়ে দিত না। আপনারে মেস্তুরিটা করে রাখছি। মেস্তুরি তো আমি ঠিক আছে কিন্তু আমার বাড়ি ঠিক করে দিয়েছেন আপনারা, মানে আপনার বাড়ি আমি ঠিক করে দিয়ে দিতাম না। বাবা ম্যাজিক দরকার নাই, মানে বুঝতে পারো না। এরকম কইরা সালাম খাইবা, স্যালান খাইবো স্যালান। কে ভাল লাগে না? ভাল লাগে না? আমার মা ভাল লাগে না? মনে করছিলাম নন্দ জামাই আইছে, গ্যাসটা নাই, গ্যাসটা বইরে দিব ঘরে রানবা মারামে, এটাও আর হইতাছে না। না হইব না, লাগে রান্না করে রানবার না কত গ্যাস লাগতো না। গ্যাস একটা গ্যাস রান্ধান লাগতো না, মাটির চুলা রান্ধার মজাই আলাদা। না ও তো আরাম লাগতো না, একটু কষ্ট দিয়ে একা হয়। কষ্ট করে তো খাই দিয়েছি, নন্দ জামাই আইলে শুনে সুখে খাওয়ান লাগে না। সুখ ধরে না, এটা দুধতাছে রে। ঠিক আছে, অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় রান্না করতেছে আর কি। ঠিক আছে, কষ্টটা আরো বেশি। কালি উঠতেছে এটা, ঠিক আছে কালি কে রে? এটি তো ইয়ার লাকড়ি, কাঠ লাকড়ি, এদিক থেকে তো এই ঘরে একটা কারেন্টের লাইন লইবেন নিলে। আমরা তো দিনে রান্ধা হয়ে যায় যে লিখা লাগে না। রাত্রেবেলা তো গ্যাস হয়ে নয়, আজকে গ্যাস শেষ হয়ে গেছে আর কি। তাপ করে শেষ হয়ে যায় আসলে। কিন্তু করি ভালো লাগে আমার কাছে, খড়ি রান্নার মতো শান্তি আছে। আমরাও তো খুব চেষ্টা করি সবসময়। আমরা তো ওই যে পিছনে জঙ্গল আছে, এখান থেকে তো খড়ি টুকাই আনি। আমরা তো জঙ্গল নাই, আমরা করি কষ্ট করব নাকি বেশি। হ্যাঁ এটা ঠিক আছে। দুলা করে নিয়ে এলা নাকি সাথে করে। আপনি গলাবাজিটা বেশি করতেছেন না? বেশি না, এটাই বাস্তব। লাঠি লইয়া শুনে করে এটাই বাস্তব। আপনাদের জামাই আইসা কই একটা গ্যাসটা কিনে দিয়ে যাইবো, তা না খালি শরীর বুদ্ধি দেখা। অত গ্যাস লাগতো না। এই যে আপনি মাল কিনতে লইছি, মাল কিনতে কোন গ্যাস কিনে দিব না? মাল কিনতে না, নন্দ জামাই কিনে খাওয়ার নাই, মাল কিনে কইছে ঝুল পরিমাণ মতো দিয়ে দিতেছে। আটা থেকে নিছিলাম কেন গো? মাংস তরকারি হয়ে গেছে মনে হয় না? ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হইব। আর একটু হইব। সন্ধ্যাবেলা সবাই মিলে আড্ডা আর কি। না বসি দৌড়তাছস কে রে? না যাস না? তোমার নামে কি বিচার আছে? যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, যতটুকু পারছি আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আজান পড়তেছে আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আপনার ভিডিও কীরকম হয়েছে না হয়েছে জানি না, কষ্ট করে আপনারা দয়া করে দেখবেন। আর কালকে থেকে চেষ্টা করবাম সুন্দরভাবে ভিডিও দেওয়ার লাগিয়া। দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার মার জন্য আশীর্বাদ করবেন সবাই এবং দোয়া করবেন যাতে সুন্দর মতো ডাক্তার দেখায় যাতে বাড়িতে যাইতে পারি আর কি। আপনারা সকলেই সুস্থ থাকেন।